এই মুহূর্তে আবহাওয়ার প্রায় সবথেকে তাজা খবর। দক্ষিণবঙ্গের আজও দফায় দফায় যে ঠান্ডার মরশুম, সেই ঠান্ডার মরশুম ইতিমধ্যে আমরা সকাল থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ শুধু ঠান্ডা যে নয়, তার সাথে মেঘলা আকাশও সকাল থেকে আমরা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কোস্টাল জেলাগুলির ওপর। তবে আজকের পর থেকে অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন দক্ষিণবঙ্গের উপর মেঘলা আকাশ থাকবে। সাথে বুধবার নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের যে কোস্টাল জেলাগুলি রয়েছে, সেই কোস্টাল জেলাগুলির উপর কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব উত্তরবঙ্গ, সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, প্রায় সমস্ত রাজ্যের যে আবহাওয়ার গতি প্রকৃতি তা কিন্তু এক নজরে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি অবশ্যই শুরু করার আগে বলে দেই, যদি ভিডিওটিতে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত ওয়েদার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কন্টিনিউ আমরা ওয়েদার আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। তো এই মুহূর্তে যদি আমরা সরাসরি আপনাদেরকে ওয়েদার আপডেটের মাধ্যমে দেখাই, তাহলে মোটামুটি আমরা যা দেখছি গতি প্রকৃতি রয়েছে, দক্ষিণবঙ্গের উপর বেশ মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ সকালের দিকটাতে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই মেঘলা আকাশ কিন্তু পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হচ্ছে। তবে আগামী বুধবার অর্থাৎ বুধবার দিন আমরা দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের কিন্তু একটা মরশুম আসতে চলেছে। অর্থাৎ আবারও দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ, সাথে উড়িষ্যার উপকূলবর্তী এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলির উপর মেঘলা আকাশ সাথে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে ভারী বা একটানা যে বৃষ্টিপাত তা কিন্তু থাকছে না। তবে দার্জিলিং সহ আশেপাশে জেলাগুলির উপরে কিন্তু আমরা এই মুহূর্তে তুষারপাতের সম্ভাবনা দেখছি। তবে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অনেকটাই তাপমাত্রার পতন ঘটেছে। অর্থাৎ আজকের দিনে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখে রাখি, তাহলে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে 11 ডিগ্রির কাছে তাপমাত্রা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু হুড়মুড়িয়ে তাপমাত্রার অনেকটাই পতন ঘটেছে। অর্থাৎ আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি কারে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা পতন ঘটেছে তা নয়, দার্জিলিং সহ আশেপাশের এরিয়ার উপরে কিন্তু এই মুহূর্তে আমরা তুষার যে পাচ্ছে, তুষারপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি। তো কোন জেলা থেকে আপনারা দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই মুহূর্তে কী আবহাওয়া রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে লিখতে ভুলবেন না। আমরা এছাড়াও যদি আমরা বাংলাদেশের কথা বলে রাখি, বাংলাদেশেরও কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটেছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের কিন্তু তাপমাত্রা অনেকটাই পতন রয়েছে। অর্থাৎ আজকের দিনে যদি আমরা কোস্টাল জেলাগুলির উপর নজর রাখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে 9 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত যেমন আগামী 2 দিন ঘটেছে, সেই কারণের জন্য তাপমাত্রার এই মুহূর্তে আমরা কিন্তু হুড়মুড়িয়ে যে পতন, সেই পতন ঘটছে দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই। এই মুহূর্তে সরাসরি আমরা অনলাইন মোডে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে দেখুন, মোটামুটি দক্ষিণবঙ্গের উপর বা উত্তরবঙ্গ কিংবা বাংলাদেশের উপর যে সরাসরি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, অর্থাৎ যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প কিন্তু আস্তে আস্তে করে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু প্রবেশ করছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কিন্তু বঙ্গের মধ্যে আস্তে আস্তে করে হু করে প্রবেশ করছে। যার প্রভাবে আজকের তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে। অর্থাৎ আগামীকালের থেকে আজ কিন্তু আরও অনেকটাই ঠান্ডার যে মরশুম, সেই ঠান্ডার মরশুম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যদি আমরা দেখি কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখায়, তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমরা সকাল থেকেই প্রায় জেলায় জেলায় কিন্তু এই যে হুড়মুড়িয়ে যে তাপের মাত্রা, সেই তাপের মাত্রা কিন্তু অনেকটাই পতন হয়ে গেছে। অর্থাৎ কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর দিনের সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 11 ডিগ্রি, খড়গপুরের কাছাকাছি 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং কোস্টাল জেলাগুলি যে রয়েছে অর্থাৎ হলদিবাড়ি, হলদিয়া, 2 24 পরগনা, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। শুধু যে দক্ষিণবঙ্গ নয়, সাথে বাংলাদেশেরও জেলাগুলিতে বেশ দফায় দফায় ঠান্ডার যে মরশুম, সেই ঠান্ডার মরশুম কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং উপরের জেলা প্রায় সমস্ত জেলার উপর তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন ঘটে চলেছে। অর্থাৎ বরিশালে দেখতে পাচ্ছেন আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি ঘরে, খুলনাতে 10 ডিগ্রি, সাতক্ষীরাতে দেখতে পাচ্ছেন 9 ডিগ্রি কাছাকাছি, শ্যামনগরে 13 ডিগ্রি কাছাকাছি, মতুবেড়াতে দেখতে পাচ্ছেন 9 ডিগ্রি, কালাপাড়াতে দেখতে পাচ্ছেন যে 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, লালমোহনে 12 ডিগ্রি কাছাকাছি রয়েছে, মতিরাটে 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে তাপমাত্রা আজকের দিনে এবং লোহারগঞ্জ এদিকে রয়েছে 9 ডিগ্রি, মাদিপুরাতেও দেখতে পাচ্ছেন 9 ডিগ্রি কাছাকাছি, ফরিদগঞ্জে দেখতে পাচ্ছেন 9 ডিগ্রি কাছাকাছি, যশোরে 9 এবং ফরিদপুরে রয়েছে 10 ডিগ্রি কাছাকাছি, পাবনাতে দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি কাছাকাছি রয়েছে, ঢাকাতে 9 ডিগ্রি, কাপাসিয়াতে 9 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রার কিন্তু অনেকটাই পতন ঘটেছে। ইতিমধ্যে আমরা নিশ্চয়ই জানেন বা আগের মিনিটের মাধ্যমে আমরা দেখেছি যে বঙ্গোপসাগরের আরও একটা দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখে নিই সেটা কতটা সত্যি এবং কতটা আবার পরিবর্তন ঘটলো কিনা। যদি আমরা দেখি রেনমোডে নিয়ে যেয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আজকের মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তেমন কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর আজও বেশ মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে ভুবনেশ্বর, ভুবন, ভদ্রক, এই সমস্ত জেলাগুলির উপর। তবে দক্ষিণ
দক্ষিণবঙ্গের উপর এই মুহূর্তে যদি আমরা দেখি, অর্থাৎ বুধবার নাগাদ আস্তে আস্তে করে মেঘলা আকাশ বেশ আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারবো। বিশেষ করে কোস্টাল জেলাগুলি রয়েছে, যে কোস্টাল জেলাগুলির উপর এবং উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি, এই দুটি জেলার উপরে কিন্তু আমরা সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো। তো বেলা বাড়ার সাথে সাথে আরও মেঘলার পরিস্থিতি থাকবে, অর্থাৎ তেমন কোনো যে মেঘ ঝলমলে আকাশ তা কিন্তু থাকছে না। কোস্টাল জেলাগুলির উপর যদি আমরা দেখি, হলদিবাড়িতে মোটামুটি আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। খুলনাতে এবং বরিশালেও হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, অর্থাৎ কামাখ্যানগর, ভুবনেশ্বর, ভুবন, ভদ্রক, এই সমস্ত জেলাগুলি, পুরীর প্রায় বিস্তীর্ণ এরিয়ার উপরে কিন্তু একটা মেঘলা আকাশ, সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু একটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু এই মুহূর্তে ঠান্ডা প্রায় দফায় দফায় কমছে, অর্থাৎ তাপমাত্রা কমছে, সেই কারণের জন্য ঠান্ডার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আস্তে আস্তে করে বেড়ে চলেছে। তবে সেই কারণের জন্য উত্তরবঙ্গের যে উপরে জেলা, অর্থাৎ দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু একটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজও তুষারপাত ঘটবে প্রায় বিস্তীর্ণ এরিয়া জুড়ে। তবে বৃষ্টির মরশুম শুধুমাত্র আজকে সারাদিন থাকছে। যদি আমরা বুধবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ আশেপাশের প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই মেঘলা আকাশ, সাথে কিন্তু দফায় দফায় 2-1 ফসলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তেমন যে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি তা কিন্তু নয়, হালকা থেকে মাঝে ধরনের কোনো কোনো জেলাতে ঘটতে পারে, আবার কোনো কোনো জেলাতে আংশিক মেঘলা আকাশও লক্ষ্য করা যাবে। বরিশাল ও চিত্তরগঞ্জ, কালাপাড়ার প্রায় সমস্ত জেলাগুলির উপর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মেঘলা আকাশ, সাথে 2-1 ফসলা বৃষ্টিপাত ঘটবে, অর্থাৎ বুধবার নাগাদ। তবে বুধবারের পর থেকে আস্তে আস্তে করে আরও একটা পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার দিন মোটামুটি চিত্তরগঞ্জ সব যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর থাকছে। তবে ভারী বৃষ্টিপাত কোনো জেলাতেই থাকছে না বললেই চলবে, হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত। এবং এই ঘূর্ণাবর্তটা কেটে যাওয়ার পরে আর কোনো দক্ষিণবঙ্গের উপর কোনো ঘূর্ণাবর্ত থাকছে না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা আবহাওয়া লক্ষ্য করতে পারছি। তবে এই আবহাওয়া থাকলেও কিন্তু দক্ষিণবঙ্গের উপর কিন্তু ঠান্ডার যে মরশুম, সেই ঠান্ডার মরশুম কিন্তু এই মুহূর্তে কমছে না, অর্থাৎ আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় টানা ঠান্ডার কিন্তু মরশুম থাকবে। তবে আস্তে আস্তে করে আমরা যদি বুধবার পর্যন্ত দেখি, তাহলে বুধবারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত না থাকলেও কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়বে, অর্থাৎ 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আগামী সপ্তাহের বুধবার বৃহস্পতিবার নাগাদ কিন্তু 31 তারিখ নাগাদ কিন্তু আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ 31 তারিখের পর থেকে তাপমাত্রার অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিংবা উত্তরবঙ্গ প্রায় সমস্ত জেলার উপর। তবে এই মুহূর্তে যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে অর্থাৎ যদি আমরা এক নজরে দেখিনি, তাহলে মোটামুটি দক্ষিণবঙ্গের উপর এই মুহূর্তে একটা শীতের দাপট, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত রাজ্যের কিন্তু ঠান্ডার যে গতিপ্রকৃতি, সেই গতিপ্রকৃতি কিন্তু অনেকটাই বেহাল দশা রয়েছে।